শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম বলছেন মির্জা ফখরুল। এদিকে শেখ হাসিনার বিচার কাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক। নির্বাচনে বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মানুষ বিশ্বাস করছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান। 20% বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। রোববার দুপুর 1:50 দিকে পুলিশ শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ করে। একই সময়ে সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়। এর আগে দুপুরে প্রেস ক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়। তবে আরেকটি পক্ষ প্রেস ক্লাবের সামনের অবস্থান অব্যাহত রাখতে চান। একই সঙ্গে তারা সচিবালয়ের অভিমুখে লং মার্চ করার ঘোষণা দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ শহীদ মিনারের দিকে চলে যাওয়ার পর দুপুর 1:50 দিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাওয়া শিক্ষকদের আরেকটি অংশকে সরাতে অ্যাকশনে যায় পুলিশ। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব। তিনি আরো বলেন, আমাদের শীর্ষ নেতারা এর মধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন তাদের অনুরোধ করছে মিছিল সহ শহীদ মিনারে চলে আসতে। আমরা এখান থেকেই আমাদের আন্দোলন পরিচালনা করব এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাগাতার আন্দোলনকে সাজাবো ইনশাআল্লাহ। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ বলছে বিএনপি সংস্কার মানে না। আসলে বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা। তিনি বলেন, 1975 সালে শেখ মুজিবুরের পতনের পর শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতুন পথে নিয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমানের 31 দফার কর্মসূচিতে সেই সংস্কারের পূর্ণ রূপরেখা বিদ্যমান। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে রোববার এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। তিনি বলেন, আমরা সব সময় সংস্কারের পক্ষে। যারা বলতে চান আমরা সংস্কারের বিপক্ষে, তারা অপরাজনীতি করছেন। মির্জা ফখরুল বলেন, যে কেয়ারটেকার সরকার নিয়ে এত কিছু, সেটিও আমরাই প্রবর্তন করেছি। প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে, এ অভিযোগ করে তিনি বলেন, আমার বিশ্বাস এদেশের মানুষ কখনো ভুল করে না, তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়। সবাই সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সহ সমমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিচার কাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক। জুলাই আগস্ট গণ আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আজ প্রসিকিউশনের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ঠিক ওই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজের উপর সাইবার অ্যাটাক করা হয়েছে। এর মাধ্যমে পেজটাকে স্বাভাবিকভাবে ডিসেবল করে দেওয়া হয়েছিল, যদিও উদ্ধার করা সম্ভব হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, যুক্তিতর্কে বহু তথ্য প্রমাণ সহ তাদের নিষ্ঠুরতার বর্ণনা যেন গোটা দুনিয়াবাসী জানতে না পারে, এই অপরাধীরা তা চায় না। তাদের সহযোগীরাও এটা চায় না। এজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপর সাইবার হামলা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হচ্ছে। তথ্য প্রমাণগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না, কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা উদ্ধার করতে পেরেছি। অপরাধীদের বার্তা দিয়ে তাজুল ইসলাম বলেন, আমাদের মেসেজ বা বার্তা হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কারো প্রতি কোনো রকমের প্রতিহিংসার চরিতার্থ করার চেষ্টা করছি না। আমরা ন্যায় বিচার নিশ্চিতের জন্য কাজ করছি। কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই। এদিন বেলা 11:15টার দিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পুরো প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এন.এইচ তামিম, ফারুক আহমদ, আব্দুস সোবহান তরফদার সহ অন্যরা।
নির্বাচনে বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সবাই মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করার আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা, তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। তিনি বলেন, গত 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মানুষ বিশ্বাস করছে না। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন হবে স্মরণকালের সর্বাধিক গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু। কিন্তু বাস্তবে দেশের সাধারণ মানুষ তা বিশ্বাস করছে না। রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, যেখানে যায় সেখানে রাজনীতিবিদ সহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রশ্ন করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। এই প্রশ্নই বোঝা যায় নির্বাচন নিয়ে সংশয় আছে। সংশয় প্রকাশ করে শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক সদস্য আনিসুল ইসলাম বলেন, সরকারের তথ্য উপদেষ্টা বলছেন প্রশাসনের সব পদ বিএনপি জামাত ভাগাভাগি করে নিয়েছে। এমন প্রশাসন দিয়ে কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব? মব সন্ত্রাস চলছে অভিযোগ করে 7 জানুয়ারির নির্বাচনে গঠিত সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম বলেন, এই ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হাস্যকর। সংস্কার উদ্যোগে জাপাকে না ডাকার সমালোচনা করে তিনি বলেন, গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চিন্তা করবেন না। আগামী 10 বছর পর হয়তো বলা হবে যারা সংবিধান পরিবর্তন করেছিল তারা অপরাধী, তাদের বিচার করতে হবে। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সংসদ দরকার। আনিসুলের নেতৃত্বাধীন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের স্বপ্ন পূরণ হয়েছে কিনা সাধারণ মানুষের মনে এ প্রশ্ন ঘুরছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।